জি 24 ঘন্টার মেগা কনক্লেভে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 100 দিনে পারফরমেন্সের মূল্যায়ন হয় না, এখন ক্ষত সারানোর সময়। সরকারে গিয়ে দেখলাম রাজ্যকে দেউলিয়া করে গিয়েছে গত সরকার। আত্মনির্ভর হতে হবে বাংলাকে, বলেন মুখ্যমন্ত্রী। দয়া করে 100 দিনের মধ্যে পারফরমেন্সের মূল্যায়ন করতে যাবেন না। যে কোনো মুখ্যমন্ত্রী বা মন্ত্রী তারা চাইবেন যে আমার পারফরমেন্স খুব ভালো হয়ে গেছে, এই রকম একটা সার্টিফিকেট আমি যদি এই কনক্লেভ থেকে নিয়ে যেতে পারি। আমার মনে হয় পারফরমেন্সের সার্টিফিকেট দেওয়ার চেষ্টাও করবেন না আর নিতেও চাইবেন না। সরকারে গিয়ে দেখলাম এই রাজ্য কার্যত দেউলিয়া হয়ে গেছে। 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। যেদিন লেফট ফ্রন্ট ছেড়ে দিয়ে চলে যায় 2011 সালের 20 মে, সেদিন আমাদের এই রাজ্যে 1,98,000 কোটি টাকা ঋণের বোঝা ছিল। সেটা বাড়তে 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 8 লক্ষ কোটিতে গিয়ে পৌঁছায়। আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী সূর্য ঘর, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিকশিত ভারত জি রামজি, প্রত্যেকটা স্কিম, জল জীবন মিশন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী সেচাই স্কিম, ধনধান্য কর্মসূচি, ভাইব্রেন্ট ভিলেজ, একটাও ভারত সরকারের স্কিম থেকে পশ্চিমবঙ্গের লোক বঞ্চিত হবে না। এটা আমাদের তৃতীয় সংকল্প। কথা বলবো, টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। বৈশ্বনাথবাবু, জি 24 ঘন্টার কনক্লেভে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন 100 দিনে পারফরমেন্সের মূল্যায়ন হয় না, 1 বছর সময় দিন, এখন ক্ষত সারানোর সময়। তিনি বলছেন আগের সরকার রাজ্যকে দেউলিয়া করে গিয়েছে, কি বলবেন? উনি কেন্দ্রীয় সরকার কত টাকা ঋণের ওপর আছে উনি জানেন? কেন্দ্রীয় সরকার 2014 সালে ক্ষমতায় আসবার আগে ভারতবর্ষের কত ঋণ ছিল আর আজকের ডেটে কত ঋণ হয়েছে জানেন? যারা দেশকে অর্থনীতিতে দেউলিয়া করে দিল, যাদের সময় ব্যাংকের টাকা লুট হয়ে গেল, নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোস্কি, বিজয় মালিয়ারা যাদের বন্ধু, তারা এসে দেউলিয়ার কথা বলছেন। আমাদের রাজ্যে যে সামাজিক প্রকল্পগুলো ছিল তাতে কত মানুষ বেনিফিশিয়ারি ছিল উনি হিসাবটা করুন, তাহলে জানতে পারবেন। সেখান থেকে ওনারা যে শুরু করেছেন তাতে তো লক্ষ লক্ষ মানুষ বঞ্চিত হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ দেখাচ্ছে। এটা একটা কল্যাণকর রাষ্ট্র, এটা ওকে মাথায় রাখতে হবে। ভারতবর্ষ একটা কল্যাণকর রাষ্ট্র। সেই রাষ্ট্রের যারা সরকারে আছে তারা নিজেদের বিদেশ ভ্রমণের জন্য, তাদের জামা কাপড়, তাদের বিদেশে ফেরবার জন্য কত কোটি টাকা কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের জন্য খরচা হয়েছে, প্রধানমন্ত্রীর জন্য খরচা হয়েছে। বোঝা যাচ্ছে আপনার বক্তব্য। বৈশ্বনাথবাবু, ধন্যবাদ। জি 24 ঘন্টার কনক্লেভে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, নতুন 3 কমিটি গঠন। শিল্পে কেন তালা খতিয়ে দেখে নয়া শিল্পনীতি তৈরি করতে কমিটি। গত সরকারের সব বেআইনি সিদ্ধান্ত এবং দুর্নীতি খতিয়ে দেখতেও তৈরি হবে আরও 2 কমিটি। 3 কমিটির নেতৃত্বে থাকবেন তাপস রায়, স্বপন দাশগুপ্ত এবং মনোজ আগরওয়াল। এই রাজ্যে টাটাকে তাড়ানোর পরে শিল্প, বাণিজ্য, বিনিয়োগ এবং ভুল ল্যান্ড পলিসি এবং শিল্প ইনসেন্টিভিয়াসকে তুলে দেওয়ার ফলে যে লক অ্যান্ড কি তালা চাবি লাগানো হয়েছিল মাঝারি এবং বৃহৎ শিল্পে, সেই তালা চাবি কি করে খোলা যায় তার জন্য জিওএম আন্ডার দ্য লিডারশিপ অফ দি ইন্ডাস্ট্রি মিনিস্টার্স তাপস রায়, তার একটা শিল্প নীতি সঙ্গে জমি নীতি, সেই কমিটি ফাংশনিং, তার ফার্স্ট রিপোর্টও আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। পশ্চিমবঙ্গে একটাও সাংবিধানিক বডি ফাংশন করেনি গত কয়েক বছর। রিটায়ার্ড জাস্টিস অশোক গাঙ্গুলিকে মিথ্যা অপবাদ দিয়ে চরিত্র হনন করে রাজ্য মানবাধিকার কমিশন থেকে কার্যত তাড়িয়ে দেওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে হিউম্যান রাইটস কমিশন আছে বলে আপনারা কেউ জানেন না, জানতে দেওয়া হয়নি।
তোষণ রাজনীতি নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবকিছুতে তোষণের অঙ্ক কষতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুক্রবারই কথা প্রথম শোনা গিয়েছিল মমতার মুখে। তোষণের রাজনীতি করবে না নয়া সরকার, বলেন মুখ্যমন্ত্রী। আগের সরকারের এজেন্ডা কমপ্লিটলি দুটো ছিল, ওপেন এজেন্ডা। ওয়ান, হাই অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ, তোষণ। সেকেন্ড, ভাতা বিতরণ করো, ডিস্ট্রিবিউশন অফ দি ডোল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।